হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করলে ইসলাম ধর্ম বলে কিছু আছে বলে আমরা কেউ জানতাম না। জানতাম কি, নবীজির পূর্বপুরুষও পৌত্তলিক ছিলেন। কাবাতে ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে দিয়েছে। শুনেছি একটা ভাঙতে পারেনি। ধর্মকে যদি রক্ষা করতে আপনি না পারেন, পরবর্তী প্রজন্ম কোথায় রেখে যাচ্ছেন? দাওয়াত ইসলাম দিচ্ছে। যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা বলছে। এটা কি ব্যাপার? আমরা কখনো বলি না যে কোনো ধর্মকে আমরা সম্মান করি। যখনই যার উপরে আক্রমণ আসবে না কেন, ঝাঁপিয়ে পড়বে এবং বলবে, এই সাবধান, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমার সনাতন ধর্মের প্রত্যেকে আমার ভাই। ওর গায়ে হাত দিয়ে দেখো, আমি আছি। তুমি কি ভেবেছো আমি কালী ভক্ত, আমি রাম ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত? তুমি ভাবছো নাকি আমরা বিভক্ত? আমার ধর্ম রক্ষার কথা, কারণ ধর্ম বিপন্ন। ৭১ সাল তোমরা দেখোনি যারা এখানে জন্মগ্রহণ করেছো, বর্তমান বাংলাদেশ দেখে যদি শিক্ষা না নাও, তাহলে তোমার পরবর্তী প্রজন্ম ঠিক ওই অবস্থা হবে। হরি বল। তোমার বুড়ো বুড়িরা যখন কয় গুলির মুখের থেকে বাইসে আইসি রে বাবা, মইরা গেছিলাম, খান সেনারা গুলি করছিল, বোঝো না তা, কারণ জন্মিছ তো এই জায়গায়। কি অত্যাচার যে করেছে বর্তমান দেখে এখনো যদি তুমি জাগ্রত না হও, তাহলে ঘুমিয়ে থাকলে ক্ষতি তোমার হবে, পরবর্তী প্রজন্মের হবে। এই মন্দির থাকবে কিনা তাও বলা যাবে না। হরি বল। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে সৃষ্টি হতো না। তার আগে কি মানুষ ছিল না? ছিল তো। বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম বলে আমরা কিছু জানতাম না। হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করলে ইসলাম ধর্ম বলে কিছু আছে বলে আমরা কেউ জানতাম না। জানতাম কি, নবীজির পূর্বপুরুষও পৌত্তলিক ছিলেন। কাবাতে ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে দিয়েছে। শুনেছি একটা ভাঙতে পারেনি। গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। আদি হচ্ছে সনাতন, যে ধর্মের কোনো প্রবর্তক নেই, সাল তারিখ নেই। সনাতন কেন নাম? ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। যে মহাশক্তির খেলা চলছে অনন্ত ব্রহ্মাণ্ডে, সুপ্রিম পাওয়ার, সেটাই হচ্ছে সনাতন। আমাদের বেদে বলছে, যদ একক নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যার বিনাশও নাই, যার উৎপত্তিও নাই। যে বিনাশ হয়ে যাবে সেই শক্তি তাও না, আবার সেই শক্তি যে উৎপন্ন করতে পারবে কেউ তাও না। সেই শক্তি নিজেকে নিজে স্বইচ্ছায় প্রকাশ ঘটায়, আবার লয় ঘটিয়ে নিজের মধ্যে আবার লুকিয়ে নেয়। সৃষ্টি, স্থিতি, লয়, তিনটের কর্তা সেই মহাশক্তি। এই জন্যে আমাদের ঋষি যারা, তারা চণ্ডীতে বললেন, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ। কোথায় গিয়ে বলেছে দেখেছেন? সেই শক্তি তাকে মাতৃরূপে পূজা করেছে। এই জন্যে আমাদের ভাগবত বললেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। সমস্ত কারণের কারণ, যা কারণ হচ্ছে অকারণ, সকারণ, ব্যাকরণ, কারণের কারণ হচ্ছে সেই মহাশক্তি। সেইটাই হচ্ছে সনাতন, শাশ্বত। বর্তমান যার নাম হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কবে থেকে হয়েছে সেটা সাল তারিখ আছে, সেই সিন্ধু নদীর উপকূলবর্তী এরিয়ায়, ওখান থেকে, ওগুলো আলাদা ব্যাপার। কিন্তু আদি ধর্ম সনাতন। সনাতন ধর্ম বিশ্বের আদি ধর্ম এবং সনাতনই শেষ ধর্ম। আর কোনো ধর্ম কিচ্ছু থাকবে না, সনাতনই সব আবার লয় হয়ে যাবে। সেই শাশ্বত সনাতন।
এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন। কেন? আমি ভাবের গড্ডালিকায় বললে তো হবে না, আমাকে বুঝিয়ে বলতে হবে। কারণ যারা মুসলমান তারা বলবে আমাদের ইসলাম শ্রেষ্ঠ, যারা বৌদ্ধ ধর্ম তারা বলবে ধর্মী, তারা বলবে আমাদের এইটাই শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। তুমি কৃষ্ণ বসতে পারো, রাম বসতে পারো, কালী বসতে পারো, গাছ বসতে পারো, মাছ বসতে পারো, তোমাকে কেউ মানা করবে না। নিরাকারবাদী হতে পারো, কেউ বলবে না এটা করলে কিন্তু তোমাকে গলা কেটে দেব। আমরা গাছের পূজাও করি, মাছের পূজা করি। আমরা কুমিরের পূজা করতাম পৌষ সংক্রান্তিতে, কি করতাম না? নাকি আলোই গান গেয়ে, কি বলেন? কারা কারা জানেন একটু হাত তোলেন। কুমির পুজো। হ্যাঁসড়া পুজো কারা কারা জানেন একটু হাত তোলেন তো। হ্যাঁসড়া পুজো কত ভালো! এই নিজেকে নিজে গর্বিত মনে হয় আমি সনাতন ধর্মে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। দেখেছে? গাছে ঢিল বেঁধে সেখান থেকে সন্তান হয় ভক্তির দ্বারায়। দুরারোগ্য ব্যাধি সেরে যায়। একটা গাছে দেখবেন এই ভাড়া বাঁধবে, সিঁদুর মাখায়। তার মানে সর্বং খল্লু ইদং ব্রহ্ম, সব কিছুর মধ্যেই তিনি। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সর্বময় সেই সনাতন। অমা, এই কথাগুলো খুব কাজের কথা। এত চঞ্চলতা নিয়ে কবিগান শুনতে বসা উচিত না। কারণ কবিগান শুনলে প্রচুর জ্ঞান অর্জন হয়। আমি অজ্ঞানী হতে পারি, কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার কথা না, ঋষিদের কথা। এটা শুনলে কাজে লাগবে। আপনার চিন্তার চেতনা অনেক প্রসারিত হয়ে যাবে, গণ্ডিবদ্ধতা কেটে যাবে। এই সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন মতপথ রয়েছে। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। হতেই পারে একটা নদী দিয়েই যে সাগরে যেতে হবে এটা তো হতে পারে না। বিভিন্ন নদীতে নৌকা ভাসাতেই পারে, কিন্তু সাগর মোহনায় গিয়ে সবাই এক জায়গায় মিলিত হবে। হরিবল হরিবল। ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মকথা, এর মধ্যে কোনো আবিলতা নাই। সমস্ত গুরু গোসাইদের এই ধর্মকথা এখন বলা উচিত। গণ্ডিবদ্ধতা কেটে বেরিয়ে আসুন। তাই না হলে কিন্তু কতদিন এই হরিনাম চলবে তা আমি বলতে পারবো না। হয়তো কেউ এসে বলতেও পারে এখন হরিনামটা বন্ধ রাখুন, আমাদের একটা বিষয় আছে। এমন দিন এসেও যেতে পারে। এর মধ্যে কেউ হরিচাঁদের ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত আছে না? আপনারা ভক্ত হবেন কিন্তু বিভক্ত হবেন না। সবাই আমরা যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। তা আপনি কৃষ্ণ ভক্ত হয়ে মতুয়াদের হিংসা করতে পারেন? আপনি হরিচাঁদের ভক্ত হয়ে বৈষ্ণবদের হিংসা করতে পারেন? এক নদী দিয়ে যাবে এটা ভাবলেন কি করে? সাগরে যাবে সবাই। কেউ হরিবল বলতে বলতে যাবে, কেউ কৃষ্ণ বলতে বলতে যাবে, কেউ রাম রাম বলতে বলতে যাবে, কেউ মা মা বলতে বলতে যাবে। এক একটা নদীর এক একটা নাম আছে। গঙ্গা, সরস্বতী, যমুনা, খড়িয়া, চূর্ণী, কত রকমের, পদ্মা, মেঘনা। তাতে কি আছে? যাচ্ছে তো সব নদী সাগরে। এই জায়গাটা যদি আপনারা না আসতে পারেন, সনাতনী ঐক্য যদি তৈরি করতে না পারেন, আপনাদের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর। আমি এই কথাটাই বলতে চাই। এটা কোনো রাজনীতির কথা না। কে কোন রাজনীতি করবেন করেন গিয়ে, ও জায়গা আমার কোনো রকম কোনো কথা নাই। কিন্তু ধর্মকে যদি রক্ষা করতে আপনি না পারেন, পরবর্তী প্রজন্ম কোথায় রেখে যাচ্ছেন? দাওয়াত ইসলাম দিচ্ছে। যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা বলছে। এটা কি ব্যাপার? আমরা কখনো বলি না যে কোনো ধর্মকে আমরা সম্মান করি, কারণ একই, সবাই যে যে পথে যাচ্ছে, আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যে যা বলো না ভাই, এক শক্তি ছাড়া কিছুই নাই। যদি আল্লাহ আলাদা হতো, হরি আলাদা হতো, তাহলে আল্লাহর সন্তান আর ওই হরির সন্তান আলাদা হতো না?
হাঁসের বাচ্চা গরুর বাচ্চা একরকম হয় নাকি? মুরগির বাচ্চা হয় কি? তাহলে আল্লাহ, হরি, গড, ভগবান আমাদের দেওয়া নাম, শক্তি একটা, এটা সনাতনীরাই বোঝে। এই জন্য তারা কাউকে হিংসা করে না। যার যার মতো তার ধর্ম পালন করো, আর আমরা সবাই ভালোবাসা নিয়ে, একত্রিত অবস্থায় ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকবো, যতদিন থাকবো শান্তিতে থাকবো। কিন্তু যে পরিবেশ তৈরি হচ্ছে সামনে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে, মতুয়ারা যদি ভাবেন ওটা বৈষ্ণব, আমি যাব না, মারি খাই গিয়া, তাই পরের লাঠির বাড়ি তোমার গাড়েও পড়বে। যদি কোনো মতুয়া বিপদে পড়ে, তুমি যদি ভাবো আমি সৎসঙ্গী, ওদের আলাদা ভঙ্গি, মারি খাই তো খাই গিয়া, তার পরের লাঠির বাড়ি তোমার গাড়ে পড়বে। যখনই যার উপরে আক্রমণ আসবে না কেন, ঝাঁপিয়ে পড়বে এবং বলবে, এই সাবধান, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমার সনাতন ধর্মের প্রত্যেকে আমার ভাই। ওর গায়ে হাত দিয়ে দেখো, আমি আছি। তুমি কি ভেবেছো আমি কালী ভক্ত, আমি রাম ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত? তুমি ভাবছো নাকি আমরা বিভক্ত? এই কথাটা মনে থাকবে আপনাদের? মনে থাকবে কি আপনাদের? জোরে বলুন, থাকবে তো? তাহলে আমরা এখান থেকে একটাই প্রতিজ্ঞা নিয়ে যাব, আমরা সবাই বলুন সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। যে যা ভজেন ভজেন, ভক্তি রাখবেন। ভক্তিতে মুক্তি, ভক্তি ছাড়া যুক্তি দিয়ে কখনো ঈশ্বর তত্ত্ব বোঝা যায় না। খারাপ কথা বললাম না তো নাকি? খারাপ কথা বলি নাই তো? আচ্ছা, আমি যখন কবি গান গাইতে যাই, আমি তখন চারণ কবি, একটা রাজনীতির রও আমি উচ্চারণ করি না, কিন্তু আমার ধর্ম রক্ষার কথা আমি বলবো নাকি? তাতে কি অন্যায়? আমার ধর্ম রক্ষার কথা, কারণ ধর্ম বিপন্ন। ৭১ সাল তোমরা দেখোনি, যারা এখানে জন্মগ্রহণ করেছো, বর্তমান বাংলাদেশ দেখে যদি শিক্ষা না নাও, তাহলে তোমার পরবর্তী প্রজন্ম ঠিক ওই অবস্থা হবে। হরি বল। তোমার বুড়ো বুড়িরা যখন কয় গুলির মুখের থেকে বাইসে আইসি রে বাবা, মইরা গেছিলাম, খান সেনারা গুলি করছিল, বোঝো না তা, কারণ জন্মিছ তো এই জায়গায়। কি অত্যাচার যে করেছে বর্তমান দেখে, এখনো যদি তুমি জাগ্রত না হও, তাহলে ঘুমিয়ে থাকলে ক্ষতি তোমার হবে, পরবর্তী প্রজন্মের হবে। এই মন্দির থাকবে কিনা তাও বলা যাবে না। হরি বল, হরি বল। এবার আমরা ধ্বনি দিয়ে পালার মধ্যে যাই। হরি হরি বল। যখন থাকি আমার
রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করসা। ওই যে হরি দীন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানকার যে কবি গান বহু পুরানো অনুষ্ঠান, ইতিপূর্বে অনেকবারই আমি দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। নির্মল আর আমি এই দুইজন। সে নির্মল নাম পরিহরি, মুকুন্দ দাস নামটি ধরি। এই বেহালা কমে গেল কেন রে? মাইক ম্যান, বেহালা কমে গেল কেন? যে এত সুন্দর করে বাড়াইয়ে করলাম, তুমি এমনি এমনি কমে গেল। দেখো মানে সব কয়টায় টান দেওয়ার পরে ওরটা কি নিয়ে গেছে ট্রেনে, সবই তো কমে গেছে। দাও বাজা, বড় বক্সে আরো লাগবে। হ্যাঁ, এখান থেকে কমে না জানো। তার মানে সব কয়টায় যখন তোমার মেশিন থেকে টান দিচ্ছে তখনই কিন্তু আস্তে আস্তে এর পাওয়ার কমে যাচ্ছে, যেটা বুঝতে পারছি। তোমার দোষ না। আরেকটু ওই দোতারাটা একটু আউট বাড়াও, এবার বাড়াও, দোতারাটা আউট বাড়াও। আমি বলছি যেটা ঝটপট করো, আমার রসবন্ধ হচ্ছে। হ্যাঁ, জয় রাধে। নির্মল নাম ত্যাগ করে দাঁড়ায় সভ্য সভা পড়ে, মুকুন্দ দাস নাম সে করিয়া ধারণ। দাঁড়ায় সভ্য সভা মাঝ আমার নাম দিয়েছে কৃষ্ণ দাস কবিরাজ। আমি সেই বৈষ্ণব চূড়ামণির শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি। সেই মহামানবের ভূমিকাতে কথা বলতে হবে এসব হাতে, জোর হাতে করি তাই আগে চরণ বন্দন। তুমি প্রভু কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে, এ অধরে কৃষ্ণ কথা করো আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নাম পরিহরি, কৃষ্ণ দাস কবিরাজ নাম ধরি। মুকুন্দ দাসের প্রশ্নের উত্তর করিবার কারণ, দ্বিতীয় প্রশ্নের সমাধান। প্রথম ধরলাম একটি গান। এই গানের রচয়িতা পাগল বিজয় সরকার কত সুন্দর করে একটা অপরূপ দর্শন দিয়েছেন এই সঙ্গীতের ভিতরে। আমি করজোড়ে তাকেও জানাই নমস্কার। তোমার কাছে যখন থাকি, হৃদয়ে ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে দয়া। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। শিষ্য মুকুন্দ দাস প্রথম প্রশ্ন করেছে আমার সকাশ, গুরু মশাই তুমি দাও সমাধান। শ্রীমান মহাপ্রভু যিনি ডাক দিয়ে বললেন তিনি, কিছু নাই নামের সমান। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, ক্লৌ নাস্তেব 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 গতির অন্যথা। কিন্তু সেই মহাপ্রভু যখন রায় রামানন্দের কাছে গেলেন,
নাম সেখানে গৌণ হয়ে গেল, কান্তা প্রেম মুখ্য হলো। সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলেন। তাই বুঝাইয়ে দাও তুমি বড়, মূলত কোনটা হবে বড়? আমরা সবাই তোমার কাছে শুনতে চাই, তুমি করো বিশ্লেষণ। বাবা শোনো, নাম তো পরে, আগে বিশ্বাস আনো ভিতরে। যারা ঈশ্বর অবিশ্বাসী তারা কি নাম করে? প্রশ্নটা যেখান থেকে আরম্ভ করেছো তার আগের থেকে আমি আলোচনা দিলাম জুড়ে। দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। লজিকের দুটো দিক, একটা আস্তিক একটা নাস্তিক। নাস্তিক কাহাকে বলে? ঈশ্বর, আত্মা, জন্মান্তরবাদ আছে বলে যারা বিশ্বাস করে না কখন। তারা কি বলে? তাদের অন্তরের অভিব্যক্তি সব হচ্ছে প্রাকৃতিক শক্তি, প্রকৃতির উপরে আর কিছু নাই, সমস্ত প্রাকৃতিক নিয়মে চলে। কিন্তু তারা যে কথাটা বলে, ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু একটু ভালো করে অ্যানালাইসিস করলে বোঝা যাবে নিয়ম শব্দটা যেখানে আসবে সেখানে নিয়মটা একজন থাকবে। আমার হাতে একটা টাইটান কোম্পানির ঘড়ি আছে। ঘড়িতে 3টে কাঁটা আছে, একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। এই ঘড়িটা কি ইচ্ছা মতো তৈরি হচ্ছে আর কাঁটাটা ইচ্ছা মতো ঘুরছে? এটা কিন্তু সেটিং করে দিয়েছে। এই জন্য 60 সেকেন্ডে 1 মিনিট হবে, 60 মিনিটে 1 ঘন্টা হবে। তাহলে এর পিছনে সৃষ্টিকর্তা আছে, নিয়ন্তা আছে, নিয়ামক আছে। আমি প্রশ্ন করি তাদের কাছে, প্রাকৃতিক নিয়মে সব হচ্ছে, তাহলে নিয়ম তৈরি করেছে কে? বসে শোনেন জ্ঞানবান, এত সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা একটা নিয়ম মাফিক চলছে। কয়দিন নাম কীর্তন হবে, কয়দিন লীলা কীর্তন হবে, বাউল গান হবে কিনা, কবি গান হবে কিনা, কে আসবে, তার জন্য একটা হ্যান্ড বিল ছাপানো হয়েছে। এই মন্দিরটা তৈরি করা হয়েছে নিয়ম মাফিক হয়েছে না, নাকি অনিয়ম? তাহলে আস্তিকবাদী কাহাকে বলা হয়? যারা স্রষ্টাকে সৃষ্টি করে, স্রষ্টাকে বিশ্বাস করে যে সবার উপরে একজন স্রষ্টা আছে, এই বিশ্বাস নিয়ে যারা চলে তাদের আস্তিকবাদী বলে। নাম পড়ে। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। তুমি যুক্তি দেবে, তাহলে কে এসে? তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আছে। যেমন তোমার মধ্যে কাম আছে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু কাম আছে। তোমার মধ্যে লোভ আছে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু লোভ আছে। তোমার মধ্যে ক্রোধ আছে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আছে। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন হয় মিলন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে যায় গঠন করে হয় কোষ বিভাজন। তাই ধীরে ধীরে মাতৃগর্ভাধারে ওই ভ্রূণটা বেড়ে 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 পরিপূর্ণ দেহ হয় গঠন। কোথায় চোখ হবে, কোথায় কান হবে, কোথায় নাক হবে, কোথায় মুখ হবে, কটা হাত হবে, কটা পা হবে, একটা পরিকল্পনা মাফিক হচ্ছে। স্রষ্টার সৃষ্টিকে দেখে বিশ্বাস করে স্রষ্টাকে আছে। আমি দেখি নাই কে তৈরি করেছে ঘড়িটা, কিন্তু আমি জানি সৃষ্টি করেছে। আমি অবিশ্বাস করতে পারি না, আমি দেখি নাই।
এই বিশ্বাস প্রথম চাই। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না, কিছুই রয় না। হ্যাঁ, পরিশুদ্ধ পর্দা লাগাবে, আমার দিকে একদম লক্ষ্য রাখবে। তাহলে আপনি যখন বিশ্বাস করলেন তিনি আছেন, সনাতন ধর্মে কি সুন্দর বাবা রুগী অনুপাতে পথ্য আছে। সব রুগীকে এক ওষুধ দেয় না, আর সব রুগী এক পথ্য খায় না। খায় নাকি? যারা আমার হয়েছে ডাক্তার বলবে নাকি বাড়ি গিয়ে ঘি খাও গিয়ে? যার সুগার হয়েছে যারা ডাক্তার কি বলে দিয়েছে যে বাড়িতে 1 কেজি করে মিষ্টি খাইও? বলবে? আবার সুগার যদি ভর করে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, তাইলে যাবে মরিয়ে। এই সনাতন ধর্মের ভিতরে রুগী অনুপাতে পথ্য এবং ডায়াগনোসিস করে তার ওষুধও দেওয়ার ব্যবস্থা আছে। এই জন্য সদ্গুরু কারা? সব গুরুই কিন্তু সদ্গুরু না, ভালো করে শুনে নেবেন আপনারা। সদ্গুরু তারা রুগী অনুপাতে পথ্য দিতে পারে যারা, পাশের ডাক্তাররাই কিন্তু ঠিকঠাক ডায়াগনোসিস করে ওষুধ দেয়। না বুঝলে রক্ত পরীক্ষা করে নিয়ে আয়, আল্ট্রাসোনোগ্রাফি করে। একচাটি আমি কৃষ্ণ মন্ত্রে এই দীক্ষা দিয়ে যাবো, নো নেবার হতে পারে না। হ্যাঁ দেবো, তাহলে অন্য কৃষ্ণ ভক্তি যারা আছে তারাই দেবো। কিন্তু কেউ আছে সে শিব ভক্ত পূর্ব জন্মের থেকে, কেউ আছে কালী ভক্ত, আপনি জোর করে তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবেন? তাহলে সদ্গুরু যারা এটা বুঝতে পারে, হ্যাঁ কায়দা আছে, অত সোজা না। কিন্তু গুরুগিরি করে যারা খায় তারা শুধু শিষ্য বাড়ায়, কারণ ওইটা হচ্ছে তার একটা কালেকশনের উপায়। তার তো আর অন্য কোনো কাজ নাই, ওখান থেকে আমি চাই। খারাপ কথা বলতেছি না তো নাকি? রাগ করতেছেন না তো? এখন যে কয়দিন আসি পারফেক্ট কথা কই যাবো, যে কয়দিন বাসি। কারণ মিডিয়া এখন অনেক উন্নত, এগুলো ধরা থাকবে। বড় বড় কবি যারা কালো গহ্বরে চলে গেছে, তারা কত মূল্যবান কথাগুলো সব ইথারে ভেসে চলে গেছে, ধরা নাই। কারণ এগুলো সদ্গুরু না পেলে আপনি বুঝতেই পারবেন না। সদ্গুরু দেখলেই বুঝতে পারে, বাবা তুমি এসেছো আমার ধারে, তোমাকে দেখে তুমি তো শিব সাধক বাবা, তাহলে তোমাকে শিব মন্ত্র দিতে হবে। সদ্গুরুর কাছে সব আছে। স্পেশালিস্ট একটা বিষয় হতে পারে, সে কৃষ্ণ ভক্ত, সে সাধনা করে কৃষ্ণের, কৃষ্ণের কৃপা লাভ করেছে, এটা স্পেশালি, কিন্তু তার কাছে সমস্ত কিছুই আছে। কি বলছি বুঝতে পারছেন? জেনারেল ফিজিশিয়ান না হয়ে তো স্পেশালিস্ট হয় না। এইবার তুমি নাম পেলে, কিন্তু যাকে তুমি ডাকবে, নাম যখন পেয়ে গেলে তাহলে তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম পেলে, আমরা এটাই ধরে নিচ্ছি এখন। তাহলে কৃষ্ণকে তুমি ডাকবে, কি বলে ডাকবে বলো? কে কৃষ্ণ তোমার কি হয়? আজকের আলোচনাটা একটু অন্যভাবে করছি কিন্তু বাবা, কৃষ্ণ তোমার কি হয়? এই জায়গাটাই হচ্ছে রায় রামানন্দ আর মহাপ্রভুর সঙ্গে আলোচনা, সাধ্য সাধন তত্ত্ব। সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। তুমি কোন পথে গিয়ে কৃষ্ণকে পেতে চাও? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে,
কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। কি সুন্দর ভাবে ব্যাখ্যা করা বাবা, পড়তে পড়তে না পাগল হয়ে যেতে হয়। শুধু পড়লে না, অনুধাবন করতে করতে। তাহলে সম্পর্ক করতে হবে তোমাকে, সম্পর্ক। তুমি কোন সম্পর্কে যাবা? তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস। এটাও হতে পারে তোমার ভাবের প্রকাশ, হে প্রভু। তার এক ভাব হবে, যেমন দাস্য প্রেমের প্রেমিক ছিলেন বীর হনুমান। একটু মন দিয়ে শ্রবণ করবেন আজকের কবিগান। এখন বিচার হবে। ওমা কথা বলো না। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তার রতম। হনুমান রামকে পেয়েছে, যার যার ভাব তার কাছে উত্তম। কাউকে আমি ছোট করছি না, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আসে তার রতম। তুমি যদি তাকে সখা জ্ঞানে ভাবো, হে প্রাণ সখা, এখান থেকে বিধিমার্গটা শেষ হয়ে যাবে। কারণ হনুমান বিধিমার্গের ভিতরে। হনুমান কিন্তু বিধির মধ্যে আছে। বিধি মানে আইন, এমন একটা আইন দিয়ে বাঁধা আছে, হনুমান সেই আইনের বাইরে যেতে পারে না। যদি বলেন কিরকম, রামায়ণে কোথায় পাবেন না যে হনুমান কখনো বলেছে, ওরা এদিকে আয় তো, এই ফলটা আমি অর্ধেক খেয়েছি, তুই এই অর্ধেক খা। পাবেন? বলেন পাবেন কি? কথা কন না কেন? হনুমানকে ছোট করছি না, বর্জন বলি, দাস্য প্রেমের পরাকাষ্ঠা। কিন্তু যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ এই বিচারিলে আছে তার। তাহলে সক্ষরসে যারা ভাববে তাদের সঙ্গে আর একটু নৈকট্যতা বৃদ্ধি পাবে। নিজে খেয়ে খাওয়াবে। সে যখন ভগবানের সেবা দেবে, আগে এক কামড় খেয়ে নেবে, এটা আমার গোবিন্দ সেবায় লাগবে কিনা, আমার কৃষ্ণ সেবায় লাগবে কিনা। হ্যাঁ, তাহলে কৃষ্ণ মিষ্টি হলে ভালো লাগবে না। আর এক ধাপ উপরে বাৎসল্য ভাব বলে যাবে। তুমি বাৎসল্য ভাবে সেবা করতে পারো, তাকে তুমি নিজের সন্তান জ্ঞানে গোপাল ভাবে ভেবে তুমি সেবা করতে পারো। অনেক মায়েরা আছে গোপাল সেবা করে, খুব কঠিন, খুব কঠিন। পিতলের গোপাল খাটে শোয়াইয়ে আবার মশারি টানাই দেয়। পিতলের গোপালের মশা ঢোকে নাকি, করে কামড়াতে পারে? এই বোধ আসলে আর তোমার গোপাল সেবা হবে না। কি কঠিন দেখেছে আমার গোপাল, আমার প্রাণের গোপাল। আমার গোপাল কষ্ট পাবে, একটু গলা ভাত রান্না করে দে, একটু মাখন দে। তুমি তাকে নিজের সন্তান জ্ঞানেও সেবা করতে পারো। যখন সন্তান জ্ঞানে সেবা করবে, আরো নৈকট্যতা বাড়বে। সখারা যা না পারে তুমি তাই পারবে। হরিবল হরিবল। এই যে যে সাধ্য সাধন তত্ত্বের ভিতরে একদম উপরে কান্ত প্রেমী, এই জায়গায় দাঁড়ায় মীরাবাই বলেছে, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কভি শ্যাম তো মীরা কভি শ্যাম। রাধারানী তুমি যেভাবে কৃষ্ণকে পেয়েছো, আমারও কৃষ্ণ সেই রকম। আমি তাকে পতি রূপে সেবা করেছি। আমি প্রথমেই প্রাণ গোবিন্দকে গিরিধারী লাল ভট্টবর্ষী আমি মন্দিরে বসিয়ে আমার স্বামী রূপে আমি তাকে পূজা করে পেয়েছি।
এইবার কথা আছে, কান্তা শ্রেষ্ঠ, কিন্তু কান্তার মধ্যে আবার রতি অনুপাতে 3 ভাগ করা আছে। সাধারণে সামঞ্জস্য সামর্থ্য। সাধারণী কান্তা যারা নিজের সুখের জন্য তাকে ডাকে, তারা পার্থিব জগতে এসে সেই ধারা একটু অ্যানালাইসিস করে দেখুন সবাই। প্রত্যেক পুরুষ বিয়ে করে, যারা বিয়ে করে স্ত্রী আছে ঘরে, সব স্ত্রী কি স্বামী সুখে সুখী হতে পারে? অনেক স্ত্রী আছে এমন আবদার করে স্বামীর কাছে, তা দেবারই ক্ষমতা নাই, বলে আমি তো এটা পারবো না। পারবা না তো বিয়ে করছো কেন? পারবা না। শুধু ওই বেলায় নয়, দৈহিক সুখের বেলায়, সেখানে স্ত্রী স্বামী মরে গেলে কি আসা যায়, আমার সুখ চাই। এই জন্য এমন স্ত্রী যার ঘরে তার স্বামী বারে বারে মরে। সামঞ্জস্যরতি কান্তা যারা হয়, তুমিও বাঁচো আমিও বাঁচি, তারা থাকে চলে এই অবস্থায়। আর সামর্থ্যরতির কান্তা যে হবে, সে একমাত্র তারই সুখ চাবে, আত্মসুখ বিবর্জিত হয়ে একমাত্র তারই সুখে নিমগ্ন রবে। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। সামর্থ্যরতি হচ্ছে শ্রীমতী রাধারানী রায়। শ্রীমতী বলে একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। কিছুটা বুঝাতে পারলাম, কিছুটা বুঝাতে পারলাম। এবার আপনারা তার সঙ্গে কি সম্পর্ক করবেন, এটা যার যার ব্যাপার। কোন সম্পর্কে আপনি ভজন করবেন, তিনি কারো কিছু নয়, আবার তাকে যেভাবে যে ভজন করে তাকে সেইভাবেই সে দেখা দেয়। সে কারো কিছু নয়, আবার সবার সব কিছু। এই জন্যই সে সর্বশক্তিমান। তাহলে প্রথম বিশ্বাস, তারপরে নাম, তারপরে সম্পর্ক করে তাকে ভজন। তোমার কাছে যখন থাকি হৃদয়ে ভরে তোমায় ডাকে যে নাম নিয়ে, তখন কত ভালো লাগে আমারে দয়া। তোমার কাছে যখন থাকি হৃদয়ে ভরে তোমায় ডাকে, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। দয়াল রে, তোমায় ছেড়ে একটু রিভাইভ দে বাবা, শুকিয়ে গেছে। তোমায় ছেড়ে আমি যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। আয় দয়াল রে। তাহলে এই যে নাম, নাম নাম তোমার লাগবে। নাম নামিকে আর দাও কেন, আবার কমা বানা, একদম কমা বানা, রিভাইভটা ঠিক থাকবে। মাঝে মাঝে তুমি নষ্ট করছো, আমি গান গাইতে কষ্ট পাচ্ছি, কিন্তু আমি টিউনটা করছি, তুমি মাঝে হাত দিয়ে চেক করে কমিয়ে দিচ্ছ, এটা করছো কেন? হরি বল। হ্যালো, আরেকটু রিভাইভ। হ্যালো, চেক। হ্যাঁ, এই টোনটা এরকম থাকবে, টিউনটা না, আমি না বলা পর্যন্ত হাত দেবে না কোথাও।
সুন্দর মাইক, আমি কেন অসুবিধা বোধ করব তোমার জন্য? মাইকে তো কোনো জায়গায় কোনো ফরক নাই। জয় রাধে। তাহলে আপনি নাম গ্রহণ যখন করলেন, এবার নামকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবেন? নামের মধ্যে তো নামই আছে। যেমন চাষিরা খুব ভালোভাবে বীজকে ভালোবেসে বীজ রেখে দেয়। কেন? ওই বীজের মধ্যেই আবার বীজ বপন করার পরে আবার সে ফসল পাবে। বীজের মধ্যে বৃক্ষ আছে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে যেমন রাধা কৃষ্ণ মূর্তি। নামকে তোমার ভালোবাসতে হবে। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নাম, এই বোধটাকে জাগাতে হবে। আমি নাম নিয়েছি, নামের মালা নিয়ে বেশ তিলক তিলক করে ঘুরছি, আমাকে সবাই বৈষ্ণব ভাবছে, এইরকম না। এরকম হলে তো হবে না। নিজেকে বৈষ্ণব বলে প্রচার করার কোনো দরকার নেই। এমনি প্রচার হয়ে যাবে। গন্ধ যখন হবে না, ফুল ফুটলে গন্ধ ছড়িয়ে যাবে, এমনিতেই ছড়িয়ে যাবে। তোমার ভজন গান যখন তুমি অগ্রসর হবে না। এই জন্যই বলছে বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথ। কিন্তু আমরা এখন বেশি অনুকরণ প্রিয়, অনুসরণ আমরা করতে চাই না। অসীম সরকার কোন কাপড়টা পরে গান গায়, কোন ধুতি কেমন ওড়না, আমি সেই রকম করব। অসীম সরকার কেমন পান খায়, পান খেয়ে আমার মুখটাও লাল করব। কিন্তু অসীম সরকার কাকে অনুসরণ করে, কতটা অধ্যয়ন করে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে যেখানে এসেছে সেটা করবা না। অনুকরণ মানে কি? তুমি যেমন যেমন বহিরঙ্গীয় পোশাক পরিচ্ছদ করছো, আমি তেমন সাজবো, তোমাকে অনুকরণ করলাম। আর অনুসরণ মানে তোমার বাক্যকে পালন করে নিয়ে নিজের ভিতরে তোমাকে জাগাবো। হরিবল হরিবল। আমি অসীম সরকার বলছি কথাটা। আমি যখন প্রয়াত শ্রদ্ধেয় গুরুদেব রসিক বাবুর সঙ্গে ছাত্র হিসেবে ছিলাম, হাবড়াতে কবিগান হচ্ছে, আমি বাবু বসে বসে পা টিপছি। আস্তে 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 হঠাৎ এক ব্যক্তি এসেছেন, একদম রসিক বাবুর মতো মাথায় টুপি নেওয়া, গান্ধী টুপি, রসিক বাবুর কালারের পাঞ্জাবি, একেবারে ওই রকম সাদা ধুতি। রসিক বাবুর যে ব্যাগ নিয়ে চলে, একটা চামড়ার ব্যাগ পাতলা, ওইরকম একটা ব্যাগ, একদম রসিক বাবুর মতো পান খেতে খেতে ঢুকেছে। মানে একেবারে মনে হয় দ্বিতীয় রসিক আর কি। আমিও তাকাই করেছি, বাবুও তাকাচ্ছে, এসে প্রণাম করছে। বলছে না না না, প্রণাম করতে হবে না। কি ব্যাপার? আচ্ছা, আমি আপনার কাছে কবি গান শিখতে চাই। বাবু বলছেন, আপনাকে আর গান শিখতে হবে না, আপনি তো রসিক সেজেই এসেছেন, এখন গান গাওয়া আরম্ভ করে দেন আপনি। রসিক সরকার আপনি সেজেই আমার কাছে চলে এসেছেন, গান গাইলেই তো হয়ে যায়। না হয়ে সাজা, না হয়ে সাজা, তাদের জন্য আছে কিন্তু ঈশ্বরের দরবারে সাজা। খুব সূক্ষ্ম কথা বললাম। আমি যা না, আমি যদি সেই শ্বাস করি, আমি যদি কালকে একটা সাব ইন্সপেক্টরের পোশাক পরি, এখানে তারা তারা লাগাই টাকায় একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়াই, তাহলে ধরা পড়বো না? সাধারণ ব্যাপার। তাহলে আমাকে বৈষ্ণবীয় পোশাক ধরতে হলে ভিতরটাকেও, বৈষ্ণবত্ব ভিতরেও জাগতে হবে। বৈষ্ণবত্ব জাগুক, আপনি পোশাক পরে না পরেন কোনো অসুবিধা নেই, একদম সিভিলে চলবে। আপনার ব্যবহারে মানুষ বুঝতে পারবে তো মহা বৈষ্ণব। আরে বাবা, একটা মালাও গলায় নেই, তিলকও পরে না, টাই বেঁধে চলে, অপূর্ব মানুষ তো। হঠাৎ
এসে দেখলেন এমন একজন মানুষ উচ্চ শিক্ষিত এই ধুলোর উপরে পড়ে বসে আছে, কৃষ্ণ ভক্তের চরণ ধরে নিচ্ছে, কৃষ্ণ বলে চোখের তলে ভাসছে। বলবেন না আরে এ তো মহাবৈষ্ণব। আমরা যেন অনুকরণ কম করি, অনুসরণ করি। গুরুদেব যে বাক্য দিয়েছে তাকে অনুসরণ করে যদি চলতে পারে তাহলে গুরু শক্তি ভিতরে জাগবে। তাহলে গুরুদেব নাম দিয়েছে, গুরুদেব বলেছে বাবা এই নামের মধ্যে নারী আছে, নামকে ভালোবাসুন। আর আজকের থেকে বললাম যে তুলসীর মালাটা তোমার গলায় দিলাম, এই মালা ধারণ করার জয় রাধে বসুন বাবা। এখন কেউ টাকা পয়সা দিতে আসবেন না, দয়া করে কথা শুনুন, এখন আমি খুশি হব। গুরুদেব নামের মালা দিয়ে কি বলে, বাবা আজ থেকে তুলসীর মালাটা দিলাম, মুখ দিয়ে আর মিথ্যা কথাটা বলো না। বলে না, বলে না নাকি, নাকি বলে যে মিথ্যা কথা বলো? কয়েকজন দীক্ষা নেওয়ার পরে মিথ্যা বলে নাই। এই জন্যেই তো কোটির মধ্যে কোটি, খুঁজে পাবেন কটি। তাহলে প্রথম আপনাকে বাক্যটাকে সত্য রাখতে হবে। দ্বিতীয়, আপনি শিক্ষাগুরু আপনাকে তত্ত্ব দিল কি, বাবা ব্যভিচারে পিতৃধন যেন হরণ না হয়। দীক্ষাগুরু কৃষ্ণ আমার, শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকে রমণী, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন। চেষ্টাটা তো করবা নাকি? আগেই কি তুমি হাঁটা শিখবা নাকি? আষাঢ় তো খাবাই, আষাঢ় খেতে খেতেই তো হাঁটা শেখবে। তুমি যদি চেষ্টাই না করো তাহলে শেষটা তোমার ভালো হবে কি করে? কৃপা মানে ক্রি ধাতু পা প্রত্যয় করে কৃপা শব্দ নিষ্পন্ন হয়েছে, করিয়া পাওয়া। তুমি যদি বাবা গুরুদেব নাম দিয়েছে আমি নামও করবো, মিথ্যাও বলবো, আর নারী সঙ্গ করে পিতৃধন নষ্ট করবো, আমার গোড়ার ডিম হবে, তোমার কিছু হবে না। জীবন ভরে এরকম থাকে যাবা, কোটি 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 জন্ম ওইভাবেই থাকতে হবে। এই জন্য অনুসরণ আর অনুকরণ এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে না। নাম কত বড় শক্তিশালী নাম। এই জন্য মহাপ্রভু বলছেন সনাতনকে, সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো, এখনই নামের মধ্যে রয়েছে সকল। শ্যামল বৌদ্ধ নামে কেউ আছেন? বাড়ি কোথায়? পোড়া বটতলা, আচ্ছা বাক্যা বাড়ি। শ্যামল বৌদ্ধ নামে কেউ আছেন এখানে? দয়া করে তিনি বাড়িতে যান। মায়ের শরীরটা খারাপ, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেখানে ভক্ত সমাগম সেখানে তো ভগবানের আগমনের একটা বাতাবরণ তৈরি হয় এবং এখানে নিত্য পূজা হয় রাধা গোবিন্দের ঠাকুর। এখানে যখন শরীর খারাপের খবর এলো, অসুস্থের খবর এলো, তুমি
এই শ্যামল বাবুর মা যাতে অতি সত্বর সুস্থ হয়, ঠাকুর তুমি সেই ব্যবস্থা করে দিও, তোমার কাছে প্রার্থনা থাকে। জয় জয় ভক্তের মনোবাসনা পুণ্যার্থে একবার হরি 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 বল। তাহলে নাম, এই মধুময় নাম আপনি যখন পেয়ে গেলেন, নাম করলে দেখবেন আনন্দ হবে। নামকে যখন বিশ্বাস করবেন, নাম করলে আনন্দ হবে, চারিদিক আনন্দে ভরে যাবে, নিজেকে ভালো লাগবে, কেমন যে লাগবে। আপনি করে দেখেন, সমস্ত কাজের মধ্যেই মনে আপনার নাম জড়ানো থাকে। তুমি প্রভু ওরে কান্ডারি হও যা, জলের কুম্ভীর কুমটানে তার বাঘে কামে দা, তার যেমন ফাল্গুনি তেমন আষাঢ়, যেমন ফাল্গুনি তেমন আষাঢ়, ভয় কি ভব কথা রে, নামে বাদাম কেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন জীবন ভরে তোমায় তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল, আমি চাহি না যখন তোমার দিকে বিশ্ব জগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে, তখন সুধাই না কেউ আমায় দেখে, তখন সুধাই সুধাই না কেউ আমায় দেখে, বঞ্চিত হই সকল নামে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন জীবন ভরে তোমায় তখন কত ভালো লাগে আমারে। পাগলে বিজয় বলে, হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরায়ে নিও, তোমার চরণের তলে বসতে দিও, তোমার চরণের তলে বসতে দিও, ফিরাইও না আমারে জীবনে মরণে যেন ভুলে না যাই তোমারে। তোমার কাছে যখন হরি হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ দেবা, হরি হরি বল। তখন কত ভালো লাগে আমারে। জয় রাধে। প্রথম একখানা গেয়ে গান, কিছুটা দিলাম সমাধান, ভক্ত প্রাণ করিলেন শ্রবণ। এইবার যেগুলো বাকি আছে এক এক করে বলবো আপনাদের কাছে, একটু আশীর্বাদ আমাকে করিবেন অর্পণ। তার প্রথম বিশেষ প্রশ্ন ধরে বিশেষভাবে আলোচনা করেছি আমি সভা করে, যে নামের আগে বিশ্বাস থাকা প্রয়োজন। ঈশ্বরকে যখন বিশ্বাস করে তখন গিয়ে সদ্গুরু ধরে, সদ্গুরু নাম তারে করে অর্পণ। এই যে মহাপ্রভু কলি জীবের কথা বললেন, নাম ছাড়া কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। গতি শব্দের ভিন্ন অর্থ পাই আমরা। গতি মানে একটা আছে, যেমন গতিশীল চলা, কত কিলোমিটার গতিতে গাড়িটা চলছে, তাই তো, স্পিড গতি। আর একটা গতি পরম গতি, যেটা হচ্ছে শেষ অবস্থা। তো আর কিছু গতি নাই, গতি নাই রে। তো জীব আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে কথাগুলো শোনা প্রয়োজন। একটা বদ্ধ জীব, একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। শাস্ত্রে করেছে বন্ধন। বদ্ধ জীব কারে বলে? যারা বন্দী থাকে মায়ার শৃঙ্খলে। তার জীবন দর্শন সম্পর্কে ভাবার কোনো সময় নাই। আমার বাড়ি, আমার ঘর ভাবে সদা নিরন্তর, আর শুধু টাকা চাই, টাকা চাই, টাকা চাই।
যে কোনো প্রকারে টাকা উপার্জন করে। এই বদ্ধজীব একটা মায়া কূপের ভিতরে থাকে বন্দি অবস্থায়, ঠিক যেমন মাইকের স্ট্যান্ডটা দাঁড়ায় আছে এক জায়গায়, ওখান থেকে সে সরে না, যেখানে যাবে ওই একই কথা আলোচনা করবে। এবার বিজনেসটা ভালোই হয়েছে জানিস, এবার একটা ওই অযোধ্যাতে আর একটা খুলেছি না, ওখান থেকে ভালো পয়সা পেয়েছি, বসবে যেখানে ওই আলোচনাই হবে। ওর দ্বারে কোনো কৃষ্ণ কথা নাই। যদি কেউ কৃষ্ণ কথা বলতে যায় চুপ কর চুপ কর, বিজনেসের কথা বল, টাকা উপার্জনের কথা বল। বদ্ধজীব যারা আত্মদর্শন সম্পর্কে চিন্তাহীন, তারা যে একদিন যাবে মারা, এই বোধটুকু তাদের মধ্যে জাগে না কখনো। নীতি নীতি জীবগণ যায় জমঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। চোখের সামনে প্রিয়জন মরে, শ্মশানে নিয়ে পোড়াইয়ে তারে, হয়তো বাড়ি আসার পরে 2-4 দিন একটু শান্ত থাকতে পারে, আবার অশান্ত ভাব তার ভিতরে জাগ্রত হয়। নিজের চোখে দেখলে তাই একটা মানুষের পরিণতি, শেষ গতি এক মুঠ পোড়া ছাই। দেখার পরেও মানসিক আসে না কোনো পরিবর্তন। হয়তো বাবা মরে গিয়েছিল, শ্মশানে পোড়াইয়ে 4 ভাই এলো, বাবার সম্পত্তি নিয়ে 1 মাসের মধ্যেই মাথা ভাগাভাগি আরম্ভ হলো। বাবা যে শেষ পর্যায়ে শ্মশানে গেল, তোমারও যে যেতে হবে এই বোধটুকু নাই। এই বোধটুক যদি থাকতো তাহলে 4 ভাই বসে মীমাংসা করে নিত, দাদা সবারই তো চলে যেতে হবে, ঝগড়া করে কি লাভ আছে। বাবা তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, চিরদিন এ জগতে থাকে না কো কেউ, চলেই যেতে হবে, আসবে যাবে মরণ সিন্ধুর ঢেউ। যে কারণে যে কয়দিন থাকি দুনিয়ায়, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে যেন থাকি সর্বদাই। তাকে কথা আলাদা হবে, চলন আলাদা হবে, বলন আলাদা হবে, কিন্তু বদ্ধজীব যারা ওই সবের ধার ধারে না। তারা কত দুর্নীতি করে টাকা আয় করা যায়, কত মানুষের টাকা মারা যায়, কত কায়দা করা যায়, এই প্ল্যানের মধ্যে থাকে সব সময় আর কি, বুঝতে পারিছেন? মাইডি একদম চোখ শুয়ে করছেন। আর তটস্থ জীব কারে বলে? জীবন নিয়ে চিন্তা এলে, আমি জন্ম নিয়েছি আবার যাব চলে, তাহলে কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, কোথায় যাব, কে নেবে বলে তটস্থ পাই না। তটস্থ কি চিন্তা করছিস এত? আমি কে? আমি তো চিনতে পারলাম না আমাকে। যেমন সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন মহাপ্রভুর ঠাই, কাশীতে যখন প্রথম দেখা হলো, চৈতন্য চরিতামৃত খুলে দেখা ভালো, কি বলেছিলেন? কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈচহিত হয়। আর কোনো প্রশ্ন করেননি, আমি কে, আমাকে কেন ত্রিতাব জ্বালায় দগ্ধীভূত করে, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈচহিত হয়। মহাপ্রভু কি বললেন? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি তার গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার অভিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। ত্রিতাপ জ্বালায় ভোগে কখন, নিজে কর্তা সাজে যখন। আমি কি কর্তা? কখনই নয়। একজন দিয়েছে সব সৃষ্টি করে, আমি তার একটা সৃষ্টির জীব মাত্রই চরাচরে, তার সৃজিত সব কিছু আমি গেলাম ভোগ করে, এই বোধটুকু আমার নাই। আমি কর্তা সেজে গেছি রে ভাই, বুঝতে পারছেন? তাহলে যখন তথস্থ জগতে এই মানুষ যায়, তখন কিন্তু কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব মত্ত হয় সেই ভাবনায়। কার কাছে আমি গিয়ে খবর পাবো এমন মানুষ কোথায় পাবো? এই যে তখন সদ্গুরু করে অন্বেষণ। যেমন নরেন দত্ত হইয়া সে ভাব উন্মত্ত, জানিতে সেই তত্ত্ব,
রামকৃষ্ণের কাছে দিয়েছিলেন দর্শন। গিয়ে রামকৃষ্ণ গুরুর ধারে সেই সাধন তত্ত্ব গ্রহণ করে কন্যাকুমারীতে করিয়া সাধন বিবেকানন্দ নাম হলো সনাতন ধর্মের মর্যাদায় আমেরিকায় গিয়ে রেখেছিল একমাত্র গুরু কৃপার কারণ। যখন গুরুর দেওয়া সাধনাতে মত্ত হয়ে ধরাতে পরম সত্য জানিবারে পায়, চেয়ে দেখে তাই আমি অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু, তার আর আনন্দের সীমা থাকে না রে ভাই। তখন বুঝতে পারে আমি তো আর দেহ নয়, আমি দেহকে করেছি আশ্রয়, কর্ম অনুপাতে আবার নূতন দেহ পায়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই যে কলির জীব কারা? বদ্ধ জীব যারা, এদের যদি গতি আনতে হয়, এই বদ্ধ অবস্থার থেকে যদি একে গতিশীল করতে হয়, তাহলে কি করতে হবে বলেন? একে কি করতে হবে? এইটার এখন হাঁটাতেই হবে, কি করিয়া? এতে বল প্রয়োগ করতে হবে। এই যে বল প্রয়োগ করছি, সামনের দিক চলতেছে, আর দাঁড়ায় থাকতে পারতেছে না। কিন্তু বসে শোনেন জ্ঞানী দল, ওর এই বস্তুর পদার্থের ভরের চাইতে যেন বেশি হয় আমার বল। যদি এর ভর বা ওজনের চাইতে আমার বল কম হয়ে যায়, আপনাদের আছে জানা, কাল কিন্তু আমার ঠেলায় ওই একটু পারবে না। 3 কুইন্টাল একটা চালের বস্তা নিয়ে এখন এই জায়গায় আমি পারি দিন বড়ি গুতুগুতি করে সরাতে বলি সবার পাশাপাশি আমার বলের চাইতে ওর ভর বেশি, ওজন বেশি। ঠিক আছে, তাহলে এই বদ্ধজীবকে ঈশ্বরমুখী করতে গেলে সে তো বন্দি আছে একটা মায়ার জেলে। তাকে গতি আনতে গেলে কি করতে হবে? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তার গতি আনতে গেলে বসে শোনেনি জ্ঞানী দলে, একমাত্র তাকে বল প্রয়োগ না করিলে কিন্তু সে করিবে না স্থান পরিবর্তন। এই জন্যে কলিজীবের তরে সেই হরিনাম দিলেন। এবারে মহাপ্রভু বলছে বারে বারে, একবার হরি বল কৃষ্ণ বল, ঈশ্বরের দিকে এগিয়ে চল। এই বল প্রয়োগ করে বদ্ধজীবকে ঈশ্বরমুখী করা হয়। এটার অর্থ হচ্ছে এই জায়গায়। আর সাধ্য সাধন যে তত্ত্বের কথা বসে শোনেন বিজ্ঞশ্রোতা, ওটা সম্পর্ক অনুপাতে নৈকট্যতার কথা বলা আছে ওই জায়গায়। প্রথম 4টে বাহ্য হলো, দ্বিতীয় 3টা হলো হয়, শেষের 3টা উত্তম বলে। বসে শোনেন জ্ঞানী দলে, যে জগতে গেলে বেদ বিধির ঊর্ধ্বে চলে যায়। বসে শোনেন জ্ঞানী মার্গ, জ্ঞানী বর্গ, এই যে বিধি মার্গ, বিধি মার্গের দ্বারাই কিন্তু রাগ মার্গে যাওয়া সম্ভব নয়। রাগ মার্গে যখন যাবে তখন নিজে খেয়ে সে ভগবানকে খেতে দেবে, সেই সম্পর্ক হবে যাবে। আবার যখন পুত্র স্নেহে তাকে করিবে লালন পালন, জানেন যত নারী নরে প্রয়োজনে সে ভগবানকে শাসন পর্যন্ত করতে পারে। যেমন মা যশোদা কান ধরে শাসিয়েছিল মধুর বৃন্দাবন, এর উপরে কান্তা ভাব, কান্তা প্রেমের যে স্বভাব, যদি সামর্থ্যের অতিরিকান্তা হয়, এখনো বৃন্দাবনে নিকুঞ্জ বনে জানেন যত ভক্ত জনে ওই ব্রজগোপীরা বাসর সজ্জা করে রেখে দেয়। আপনাদের আছে জানা, রাত্রিকালে সেখানে একটা পশু পাখি পর্যন্ত থাকে না, একমাত্র রাধা গোবিন্দের মধুর মিলন হয়। তাই সেখানে সখাও নাই, মাও নাই, দাসও নাই, একমাত্র শ্রীকৃষ্ণ আর বিনোদিনী রায়। এই ভাবনায় যখন যায় সম্পূর্ণ পাওয়া তারে কয়। এইটাই বলেছিলেন আমার চৈতন্য গোসাই, এই জগতের কথা শুনতে চাই। তাহলে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? যেখানে নাই লজ্জা ঘৃণার ভয়, পরিপূর্ণ প্রাপ্তি সেই জায়গাটাকে কয়। মায়ের পাওয়াকেও পরিপূর্ণ প্রাপ্তির কথা বলা হয় নাই, কারণ
যে মায়ের গর্ভে সন্তান জন্ম নিল, সেই সন্তান যখন বড় হলো, যৌবন এলো, সেই মা হয়তো কখনো ওয়াশরুমে ঢুকে যায়। আমি বলি আপনাদের ঘরে হয়তো দরজা দিতে মা ভুল করে, নিজের ছেলে গিয়ে দরজা ঠেলা দিলে পরে মা কিন্তু রেগে যায়, এই বুঝবি না, বলদ কোথাকার, বড় হয়েছিস, বোধ পাইস না। কেন? একটু চিন্তা করেন বসে সবার পাশে, মায়ের এত লজ্জা কিসে? মায়ের গর্ভেই তো ওই সন্তানের জন্ম হয়েছিল মহাশয়, মায়ের স্তন দুগ্ধ করে পান বড় হয়েছে ওই সন্তান, কিন্তু তথাপিও ওই সন্তানের অঙ্গে যখন যৌবন এলো ছিল, কিন্তু কান্তারসে নিমজ্জিত হইবে যখন, লজ্জা ঘৃণা ভয় থাকে না, বসে শোনেন জানি না, পরিপূর্ণভাবে রাধা কৃষ্ণের মধুর বৃন্দাবনে হয়েছে মিলন। সেইভাবে যারা ভজন করে সেইভাবে পেতে পারে তারে। এ নিয়ে আর বেশি বলবো না প্রথমবারে। দ্বিতীয় প্রশ্ন করেছি উত্থাপন, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে প্রথম আলোচনার মধ্যে খানিকটা জবাব হয়ে গেছে যে রাধা রানীর শ্রেষ্ঠত্ব দেয় কি কারণ। আমরা বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে দেখতে পাই যে একমাত্র স্রষ্টার উপরে কেউ শ্রেষ্ঠ নাই, কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ হয়। কিন্তু জয়দেব কেন রাধার দিল জয়, কিশোরীর দাস মুই পিতবাসীতে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজনে বিঠাই ভজন তার, এ কথাটাই তো সর্বসার। এখান থেকে যদি আমি করি শুরু, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে করেছেন তার প্রেমের গুরু। বুঝতে পারছো? রতিভেদে ভক্তভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়ার, গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। এই মধুর প্রেমের আধারিণী যার নাম রাধারানী, মধুর কান্তারসে নিমজ্জিত থাকে সর্বক্ষণ। মধুর কান্তারসের ভিতরে আর চারটে প্রেম বিরাজ করে, একাধারে পঞ্চপ্রেম আছে বলে তার শ্রেষ্ঠত্ব দিয়ে কৃষ্ণ নিরদলে প্রেমের গুরু বলে দাসখত লিখেছে তার পায়। এই জন্যে যদি কৃষ্ণকে তোমার পরিপূর্ণ রূপে পেতে হয়, তাহলে রাধা প্রেম না হলে কৃষ্ণকে পরিপূর্ণ পাবে না কোনো কালে। এই আলোচনার এইটাই বিষয়। জয়দেব গোস্বামী যিনি ইহাই বলতে চেয়েছেন তিনি। তাহলে প্রেমের গুরু বলে প্রেমময়ী রাধা রানী তাকে স্বীকার করিলেন কৃষ্ণ রসময়। গুরু তো আর এক রকমের নয়। আমি ঢোল বাজনা শিখলাম যার কাছে, সে আমার ঢোলের গুরু আছে। আমার যে বেহালা বাজনা শিখাইছে সে আমার বেহালার গুরু। যে আমার দোতারা বাজনা শিখালো সে আমার দোতারার গুরু হলো। যে আমাকে রামায়ণ গান শিখালো সে আমার রামায়ণের গুরু। যে আমাকে কীর্তন শিখালো সে আমার কীর্তনের গুরু। যে আমার কবি গান শিখিয়েছে সে আমার কবির গুরু। যে আমার আধ্যাত্মিক জগতের বান্ধব হয়ে আমাকে হাত ধরে টেনে নিয়ে ঈশ্বরের প্রেমের বাজারে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, সে আমার আধ্যাত্মিক জগতের গুরু। গুরু এক রকমের নাকি? আরে ভগবান সে তো সর্বশক্তিমান, অত গীতা কোয়া লাগবে কেন? তো আমিও জানি তুমিও জানো। তাহাকেই পাবার তরে সমস্ত জীব আরাধনা করে, কিন্তু পরিপূর্ণভাবে পেতে হলে পরে রাধা অনুগা হয়ে ভজন না করিলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি নাই। এই কথাগুলো রায় রামানন্দ আর মহাপ্রভুর সঙ্গে আলোচনা হইল, আর জয়দেব গোস্বামীও বলে গেছে তাই। কিশোরীর দাস মুই পিতবাস ইতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। দেখি এরপরেও কি কয়। তৃতীয় প্রশ্ন করেছে গান, তুমি দাও সমাধান নিতাই গৌর দুই দিকে আমি দেখতে পাই। তাহলে জীব কোন পথে যাবে, সংসারই হবে না সন্ন্যাস নেবে, তোমার কাছে শুনতে চাই। শোনো, আমি তোমার কাছে করি বর্ণনা। মহাপ্রভু কোনো ব্যক্তিকে সন্ন্যাস নিতে কখনোই বলেনি বা বলে না। মাত্র 6 জনকে মহাপ্রভু আকর্ষণ করে নিয়েছিলেন লুপ্ত তীর্থ উদ্ধারের তরে। কে কে? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই জবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। লুপ্ত তীর্থ উদ্ধারিতে তার 6 জনকে দরকার ছিল সাথে। তাই স্বশক্তি
দিয়ে আকর্ষণ করে ওই 6 জনকে সংসার ছাড়িয়েছিল শোনেন নারী নরে। তারা গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করে। আর আপনাদেরও আছে জানা, পড়ে দেখেন চৈতন্য চরিতামৃতখানা কিংবা চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিত, যা কিছু করেন অধ্যয়ন আমি প্রমাণ দিতে পারি। তাই মহাপ্রভু একজন ব্যক্তিকেও সন্ন্যাস নিতে বলেন নাই। প্রমাণ অজস্র রয়েছে বিলক্ষণ। এবং যারা সন্ন্যাস নিতে গেছে তাদের আরো সংসারে পাঠাইয়ে এনেছে। মহাপ্রভু করেছে মানা, সন্ন্যাস তোমরা নিও না। গোবিন্দ ঘোষ সন্ন্যাস নিতে মহাপ্রভুর কাছে যায়। এখান থেকে তো সে জায়গা বেশি দূর নয়, অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ নাকি। মহাপ্রভু তাকে একটা কাজ দিল। প্রথম কি তাকে শ্বাস দিল? না, তুমি কথা লবে, আমার সেবার পরে আমার একটু মুখ শুদ্ধি জোগাড় করে দেবে, কি একটু হরিতকি। প্রথম দিন সেবার পরে হরিতকি আর খুঁজে পায় না কোনো প্রকারে। খুঁজতে খুঁজতে একটা হরিতকি যখন পায়, অর্ধেক মহাপ্রভুকে দিয়েছিল, অর্ধেক বহির্বাসের কোণে বেঁধে রেখে দিল। পরের দিন মহাপ্রভু যখন আবার মুখ শুদ্ধি চায়, বহির্বাস হতে ওই অর্ধেক খুলে নিয়ে হাতে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সেবাতে দেয়। বলে দাঁড়াও, কালকে এত কষ্ট করিয়ে ঘন্টাখানেক ধরিয়ে তারপরে তরি তো কি দিলে, আজকে ফসাদ করিয়ে পাইয়া কি করি? ডাক দিয়ে কয় মহাপ্রভুর কাছাকাছি, হ্যাঁ প্রভু তোমার লাগবে না তো, তাই অর্ধেক আমি কাটিয়ে আসলে বানিয়ে রাখছি। বাড়ি যাও, বাড়ি যাও, সংসার করো। কেন? গোবিন্দ ধরে বলি তোমার কাছে, তোমার মধ্যে এখনো সঞ্চয়ের প্রবৃত্তি আছে। সন্ন্যাসী যারা আগামীকাল কি সেবা করবে তারা সে চিন্তা করবে না কখন। নিবেদিত হবে ঈশ্বরের পায়, সব চলে তার ইচ্ছায়। আমি খাবার চিন্তা করবো কি কারণ? তাহলে আমি বুঝে দেখলাম তোমার মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি আছে। তুমি চলে যাও, বিয়ে করো, সংসারে গিয়ে ভজন করো, ঠাকুর বিশুদ্ধ ভক্তিতে সংসারেই আসবে তোমার কাছে। তারাই দিল নাকি মিথ্যে কথা না সত্যি কথা? এত সোজা না। চৈতন্য চরিতামৃত পড়ে দেখো মহাপ্রভু কি বলছে। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈসে মুনিরূপী মন। এই সন্ন্যাসী যারা, সাবধান থেকো তারা। যে সন্ন্যাস করেছ গ্রহণ, খবরদার করিবা না, কাঠের নারী পর্যন্ত দেখতে পারবা না। বিচলিত হতে পারে মন। এত সোজা না। এখন তো দেখি যে বেগ টেক নিয়েও মাইয়ে মানুষ নিয়েও ঘুরিয়ে বেড়ায়, কি তাল আমি জানি না ওগুলো। ওরা অত বেগ, অত একটা সন্ন্যাস নাকি? নাকি মাইয়ে মানুষ যদি লাগবেই তাহলে বিয়ে করে নিলি তো ভালো হয়। কেউ কোনো খারাপ কথা কবে না, ভালো হয় না নাকি? আপনারা কি করেন? এদের শাখাও থাকবে না, সিন্দুরও থাকবে না, আবার ইন্দুরির কাজও বন্ধ হবে না। এ তো বলেন খারাপ কথা কইছি আমি। সি 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 আল আমার কষ্ট পাইলেন কি? মাঝে মাঝে 2-1 ফুট না দিলি তো হয় না, জাগিয়ে ওঠে না। তাহলে আরে কিলিমিলি করে উঠেছে মাঝে মাঝে। তাহলে যদি তোমার নারী লাগে বলি তোমার পুরো ভাগে, তাহলে নারীকে সেইভাবে স্ত্রীর সম্মান দিয়ে রেখে ভজন করলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু নারী নিয়েও বেড়াবা ঘুরে ফিরে। হ্যাঁ, এটা একটা ভজন আছে চৈতন্য চরিতামৃতের ভিতরে, আমি লিখেছি কি, প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে নাহেরিব তাহারি বদন। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমেরই তরঙ্গ। ধরো কথা ধরো, নারী নিয়ে ঘুরতে পারো যদি তুমিও প্রকৃতি স্বভাব ধরতে পারো। এই ভাবটা কি ভাব হবে? এক পুরুষ আর সব প্রকৃতি, এইভাবে যদি থাকে গতাগতি রতিমতি, যদি সেইভাবে তোমার তৈরি হয়, তাহলে তুমিও নারী সেও নারী, বলি হারি বলি হারি। এই ভজন করলে আপত্তি নেই সেই জায়গায়, কিন্তু অসুবিধা আছে। এত সোজা নাকি? আমি অসীম সরকার একবার বর্ধমানে, ওটা শিয়ালডাঙ্গা না, শিয়ালডাঙ্গা গান করতে গেছি।
দুইজন আসছে, তখন ওই বিসিডি ছিল, নিতে আসছে। আমি বললাম আপনাদের পরিচয়টা কি? পুরুষ বলছে উনি আমার রাধারানী। তাহলে ওনার কৃষ্ণ আপনি, খুব ভালো কথা। রাধারানীর বেশ চেহারা স্বাস্থ্য ভালো, কিন্তু কৃষ্ণ শুকোয় গেছে, চোরাচুরি ভাঙিয়ে শেষ হয়ে গেছে, একদম চোখ টোক গর্তে চলে গেছে। আপনাদের কোন মত? বলে আমরা ভেকধারী। আচ্ছা, ভেকাশ্রিত, হ্যাঁ, বামাচারী। তার মানে আপনার দুজনই প্রকৃতি, এইভাবে আপনাদের গতাগতি খুব ভালো ভালো। তা আপনি প্রকৃতির স্বভাব ধারণ করেছেন তো? মা, আপনি সত্যি কথা বলবেন, উনি যে আপনাকে নিয়ে থাকে, প্রকৃতি হয়ে থাকে তো, তাহলে ওনার নাকে মুখে ওই রকম ছাপ কেন? আপনার শরীর এত ভালো, আর উনি কেন শুকিয়ে গেল? ওই মা কয় আমি মানা করি, তা উনি শোনে না। মায়েরই এটা সবাই ছিল। আমি বললাম মা, তোমরা দুটো শুদ্ধ নরকে যাবা, কেউ ঠেকাতে পারবে না কারো বাবা। একেবারে নরকের পথ পরিষ্কার করে ফেলাইছো মা, এ কি করেছো? তো তোমাদের মধ্যে ভালোবাসা হয়েছে তো? বলে হ্যাঁ। তাহলে চলো আমার বাড়ি চলো, তোমাদের বিয়ে দিচ্ছি। ওই দুইজনকে নিয়ে গিয়া বনগার বাড়ি দুইজনকে দিছি বিয়া, শাখা সিঁদুর পরাইয়া বিয়ে দিয়ে আমি প্রণাম করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে টিয়ে বলছে এইবার তোমরা যাও, নয় তো আমার বাড়ি তোমাকে শুতে দেবো না এক জায়গা। এইবার আসবা, বেশ জামাই মেয়ের মতো থাকবা। কি দিছি না? খুব ভালো আছে তারা এখন। এইবার তোমরা ভজন করো। আর যদি প্রকৃতির স্বভাব ধরতে পারো, প্রকৃতি নিয়ে চললে তাতে কোনো বাধা নাই, কিন্তু পুরুষ ভাব নিয়ে প্রকৃতি নিয়ে থাকবা শুইয়া, আর বাইরে এসে বলবা যে আমরা সেই প্রকৃতি, এক পুরুষ আর সব প্রকৃতি, না এতে হবে না, এতে হবে অধোগতি। বাবা খারাপ কথা বলতেছি নাকি? একদম খাঁটি কথা বলতেছি বাবা, মাইরি খাঁটি কথা। এই জন্যে তাহলে মূলত কি, চৈতন্য মহাপ্রভু যিনি সন্ন্যাস নিতে কাউকে বলেননি, তিনি মাত্র 6 জনকে করেছেন আকর্ষণ। নিত্যানন্দ মহাপ্রভু ভেক নিয়েছিলেন, মহাপ্রভু নিজে তাকে বিয়ে দিলেন। আর কালনাতে তেঁতুল তলাই তো বিয়ে দিয়েছিলেন আমার সচিব নন্দন। নিত্যানন্দ মহাপ্রভুর বিয়ে কিন্তু কালনায় বসে হয়েছিল। জাহ্নবী আর বসুধা বলতে আমার নাই দ্বিধা, নিত্যানন্দের সঙ্গে তাদের বিয়ে হয়। নিত্যানন্দ মহাপ্রভু সংসারে ছিলেন 8টি সন্তান জন্ম দিলেন, তথাপিও পূর্ণ কুম্ভ প্রণাম করি আমার দয়াল নিতাইয়ে প্রাণা পায়। তাহলে সংসারে থেকেই সাধন ভজন হয়। তাছাড়া মার্কণ্ডেয় পুরাণের পাতায় পরিষ্কার লেখা আছে, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতৎপন্থী কলৌ পঞ্চ বিবর্জয়েত। অশ্বমেধ গোবালম্ব, অশ্বমেধ যজ্ঞ কলিতে নাই, গোমের যজ্ঞ কলিতে নাই, সন্ন্যাস কলিতে নাই। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং, ফল মানে মাংস, পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া নাই। দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়, দেবর দিয়ে সন্তান উৎপাদন করা কলিতে নাই সেই ধারা। এই পঞ্চপদ করিতে বলেছে বর্জন। আবার ব্যাসদেবের লেখনীর মধ্যে এটাও আছে, যাবৎ বেদ প্রবর্ততে যাবৎ বর্ণ বিভাগস্তু যাবচ্চ জাহ্নবী গঙ্গা তাবৎ সন্ন্যাসরিষ্যতে। এখানে টিকায় লিখেছে যে চিরকাল সন্ন্যাস একটা পক্ষ থাকবে। কেন? জগতের এক নাম দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম সন্ন্যাসী গৃহবাসী, এটা চিরকাল থাকবে, কিন্তু মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যদি 140 কোটি মানুষ ভারতবর্ষে হয়, 5 কোটি সন্ন্যাসী হতে পারে, দাঁড়িয়ে বলি সভা পারে, তাহলে আর 135 কোটি মানুষ কি যাবে না ঈশ্বরের সাধনায়? আপনারা দেখবেন ভেবে, খালি কি 5 কোটি সন্ন্যাসী ঈশ্বর লাভ করবে? না, এ কথা নয়।
এই 135 কোটি শুধু নয়, বিশ্ব মানব ঈশ্বরকে পেতে পারে থাকিয়া সংসারে, সেই শিক্ষাই নিত্যানন্দ দিয়েছেন এবারে বারে। নিতাইয়ের পথ ধরে যদি কেউ সত্যি সংসার করতে পারে, সংসারে বসেই তার ফলে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তাই কলিতে সংসার ধর্ম শ্রেষ্ঠ বলে এটা বলেছেন আমার রসের গোড়াদায়। যাও সংসারে যাও। আরো কারে কারে পাঠাইছে প্রমাণ আছে, জিজ্ঞেস করলে পরে পরে বলবো আপনাদের কাছে। আগেই আবাইচারে শাগের খ্যাত দেখাবো না। এইবার একখানে গান গেয়ে নেই, তারপরে আবার কি প্রশ্ন করে সেই প্রশ্ন অনুসারে এসে আবার জবাব দেই। একসাথে এত প্রবল। জয় রাধে। राधे राधे। बढ़िया। বলা হয়ে গেছে। একবার ভাবিয়া দেখো হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, সেই হরি কথা কবে বসতে পারেননি আপনারা এগিয়ে আসেন, ঢুকে যান। যারা উঠে গেছে জায়গাগুলো ফাঁকা হয়েছে আপনারা আসুন। কবিগান অনেকক্ষণ হবে, কেবল 2 আসর চলছে, আরো 2 আসর হবে। ও এরপরে ঢুকবে, নতুন নতুন প্রশ্ন করবে, আর্গুমেন্ট করবে, আমি আবার আসবো, তার জবাব দেবো, তারপরে মিলন হবে। ভাবিয়া দেখো হারালে জন্ম, ভাবিয়া দেখো হারালে মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে জলে খসে, ওর কথা কবে কবি। কি ভাবিছ বসে জলে খসে, ওর কথা কবে কবি। 80 লক্ষ জনম করিয়া ভ্রমণ, মানুষ হইলি পরে। যে ধন ভজিতে যে ধন পুজিতে, মানুষ করিল করে। ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। তুই কারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভুলিলি পুরুষে মজিলি। পাগল মনুয়া রে।
আছে এখনো রয়েছে, জাগাতে পারিলে তারে। শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি, শুনিবি পরানো ভরে। কিন্তু সোনার টিয়া পাখি দিয়ে গেলে ঘাটে, সোনার টিয়া পাখি দিয়ে গেলে ভাই, এই সোনার টিয়া পাখি দিয়ে গেলে আর না খুঁজিয়া পাবি রে মনুয়া। কি ভাবিছ বসে তোরি গেলে বসে হরি কথা করে কি ভাবিছ বসে তোরি গেলে বসে হরি কথা করে গুরু রূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন, ধরা দিবে অধম পাখি। তাই অধমসীন কয় ভবা পাগলার জয়, অধমসিনী কয় ভবা পাগলা জয় ভবা অধমসীন কয় জয় ভবা। করেছিল দান, আমি এক এক করে ধরে ধরে দিয়েছি সমাধান। প্রথমবারে বেশি বলা নিষ্প্রয়োজন, এইবার একটা দরকারি কথা আছে শোনেন ভক্তগণ। এত সুন্দর মন্দির, এত সুন্দর এখানে অনুষ্ঠান, একমাত্র হয়েছে আপনাদের সকলের অনুদান। অনেক দিয়েছেন, আরো দেবেন, দিলে পরে হবে না আপনার ব্যয়। ভালো কাজে দিলে জমা থাকে আয়েরই খাতায়। তাই কর্তৃপক্ষ আপনাদের কাছে যাচ্ছেন থালা নিয়ে, ভিক্ষার থালা। দয়া করে কেউ খুচরা পয়সাটা দেবেন না, এখন খুচরা পয়সা দিয়ে ভগবানের কিছু হয় না। এই জন্যে যার যতটুকু দেবার সাধ্য আছে সাধ্য মতো দেবেন আপনি। আমি বলবো না আপনি 200-500 টাকা দিন, যেটুক পারেন। যদি 10 টাকা দিতে পারেন তাই দেবেন ভাই। আর 100 টাকা দেওয়ার যোগ্যতা থাকলে কম দেবেন না। তাই যিনি কেমন দেওয়ার যোগ্য তিনি কেমন দেবেন, কতটুকু দিতে পারেন আপনি নিজে নিজে ভাবেন। আর একটা কথা না বললে নয়, আমাদের এই কবিগান আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ব্যয়ভার বহন করছেন শ্রীকৃষ্ণ লজ। শ্রীকৃষ্ণ লজ, সেই লজের মালিক তিনি কিন্তু, আপনারা তো চেনেন শ্রীকৃষ্ণ লজ, চেনেন না নাকি? আপনারা চেনেন তো, সবার পরিচিত তো, তাহলে নাম করা নিশ্চয়। শ্রীকৃষ্ণ লজ থেকে আমাদের কবিগানের ব্যয়ভার বহন করছেন। তার এই জন্যে হ্যান্ডবিলে শ্রীকৃষ্ণ
কৃষ্ণ লজের কথাই লেখা আছে, কিন্তু পরবর্তীতে আংশিকভাবে গোবিন্দ মণ্ডল মহাশয় তার ভালো লাগে কবিগান, এই কবিগানের জন্য তিনি দিয়েছেন বিশেষ অনুদান। আংশিকভাবে গোবিন্দ বাবু তিনি হলেন যুক্ত, তাই ওই দুইজন মিলে হলেন কবির ভক্ত। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুর এখানে যে যেমন দিচ্ছেন, কেউ কায়িক পরিশ্রম করছেন তার অর্থ নেই, কিন্তু সে কায়িক পরিশ্রমের দ্বারাই তার সেবা দিচ্ছেন। কেউ মানসিকভাবে সেবা করছেন, মানসিক, শারীরিক, আর্থিক, যে যেমন ভাবে আমার গোবিন্দকে সেবা করছেন, তুমি সবার মঙ্গল করো প্রভু। তোমার শ্রীপাদ পদ্মে আমার রইল নিবেদন, সকলের করিও প্রভু মঙ্গলানায়ন। আমি চরণ ধরে সকলের কাছে বারে বারে করি মানা, একেবারে না দেওয়া কিন্তু একজনও থাকবেন না, থাকলে পরে কিছু দেবেন। সকলের কাছে নিবেদন, কিন্তু আছে আপনি দিলেন না, এটা ভালো নয় কখন। যেটুকু নেবেন তার লক্ষ গুণে ফিরে পাবেন গো, গোবিন্দের আনন্দের বাজারে আমার হাতে দেবেন নাকি কেউ আসতে পারেন ধারে। কেউ মনে মনে ভাবতে পারেন আমি একটু বেশি টাকা দেব, অসীম বাবুর মুখ দিয়ে আমার নামটা প্রসারাস করিব, তাতে আমার কোনো দ্বিধা নাই, আসুন আমার ধারে। আমি সেই দাতার কথা কহিব আসরে, তাহলে এমন দাতা থাকলে আসরে কোনো জন 500, 1000, 2000, 5000 দিতে পারেন এখন। যার যেমন ভালো লাগে সেই তেমন দেবেন, ঈশ্বরের আশীর্বাদ সবাই পুরাইয়ে লবেন। এই যে সম্পদ তৈরি হয়েছে আজ মুজাফফরের গায়ে, এটা আপনাদের আভিজাত্য, অন্য কিছু নয়। সকলের সততার দ্বারায় রাধা গোবিন্দ মন্দির হলো, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। দানের ফলে সবই চলে, বললাম সবার ঠাই, তবে আর বেশি কথা বলে আমার দরকার কিছু নাই। যেভাবে প্রথম প্রশ্ন করেছিল দান, আমি ধরে ধরে সভা করে দিয়েছি সমাধান। হরিনাম আর কান্তা প্রেমের আলোচনা করে বিশ্বাসকে আলোচনা করেছি আসরে। তারপরে সম্পর্ক তত্ত্ব করলাম আলোচনা, নিশ্চয়ই বুঝেছেন যত সুধিল না, একবার জবাব দিতে বাকি রাখি নাই, মনে মনে তাইতে বড় আনন্দই পাই। দেখি এরপরে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই নিয়ে লয়, যেভাবে সে যাবে আলোচনা করে সেইভাবে জবাব দেব আসিয়া আসরে। আর বেশি কথা কেন বলতে আমি যাব, তার কথা শুনে নিয়ে পুনঃ জবাব দেব। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, আপনারা সবাই আশীর্বাদ করে একটু চরণভূমি দিয়ে যাবেন অধমের শিরে, কারণ মায়েদের মধ্যে সেই শক্তি রয়। লবকুশকে সীতা দেবী আশীর্বাদ দেয়, রামচন্দ্র তার কাছে হলো পরাজয়। এই জন্য মায়েদের শক্তি যদি পাই তবে অন্য ভিন্ন চিন্তা আমার কাছে নাই। একমা দেখি এবার আমার কাছে এলেন, আবার 50 টাকার একটা কাগজও দিলেন। এই মা 50 টাকা করলেন দান, কিন্তু কেন শুনতে চাইলেন আপনি নকশিকাতার গান? রাধা প্রেমের আলোচনা যে জায়গাতে হয় নকশিকাতা চলে না, সেই কবির খোলায়। ও শুধু নকশিকাতার গান নয়, আরো লেখা আছে। সারিঙ্গা বাজনা শুনতে চাই আমার কাছে, এর কোন যন্ত্রের নাম সারিঙ্গা? বা এ আসলে তো একখানেও সারিঙ্গা নাই, তুমি একটু আইনা দাও সারিঙ্গা বাজাই। সারিঙ্গা সেইভাবে বাজায়, তলা দিয়ে ঠেলে আর উপর দিয়ে টেপে, হরিবল হরিবল। সারিঙ্গা ওই তলা দিয়ে ঠেলে আর উপর দিয়ে টেপে, সারিঙ্গা বলে বলি সবার ছবিতে। আসে বেহালা আমাদের ঠাই, বাজাবো তাতে আমার কোনো আপত্তি নাই।
হয়তো ওই মা নাম জানে না, ভাবছে ওই যে এই শাড়িটা কয় বেহালা বাজনা মা শনিবারে চাই। অবশ্যই আমি বেহালা বাজনা শোনাবো। কি হয়েছে? আচ্ছা, হাঁটা চলার মধ্যে দিয়ে পড়ে গেছে ফোন। কার ফোন পড়েছেন? কার ফোন পড়েছে? করছেন অন্বেষণ। এই যে পেয়ে গেছে, ফোনটা আছে মোদের ধারে। হ্যাঁ, যার ফোন সে অন্য ফোন যে দেখাবেন কল করি নাকি, যে কোনো একটা ফোন নিয়ে ওনার তো নাম্বার জানা আছে, ক্রিং করে উঠবে, অমনি নিয়ে চলে যাবে। হরিবল হরিবল, কায়দা আছে। হ্যাঁ, ফোনটা যার তিনি নেবেন, কিন্তু আগে ওখান থেকে কল করবেন, যে কোনো একটা ফোন নিয়ে কল করলে তিনি এসে নিয়ে যাবেন। তবে আর বেশি কথা বলবো না, এবার ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে